আমরা আগামীতে এই বাংলাদেশে আর সবুজ গ্রিন নতুন পুরাতন নয়, আগামীর বাংলাদেশ দেখতে চাই ইসলামের বাংলাদেশ, আল কোরআনের বাংলাদেশ। কারা কারা রাজি দুটি হাত দেখতে চায়? সংগ্রামী তাওহীদি জনতা, আগামী দিন কোরআন কায়েমের জন্য উদ্দেশ্য নিয়ে রাজপথে নামতে হবে। যারা মনে করেন আমরা আসার পরে ইসলামের কথা বলি, এটা জামাতে ইসলামীতে টেনে নিয়ে যান, অথবা চরমনায়ে টেনে নিয়ে যান, হেফাজতে ইসলামে টেনে নিয়ে যান, তাবলিগ ইসলামে টেনে নিয়ে যান, তাদেরকে স্পষ্ট করে বলে দিতে চাই, এই বাংলাদেশে যদি আওয়ামী লীগ চাই কোরআন কায়েম করে দিতে, এমন আওয়ামী লীগ করতে আমাদের কোনো আপত্তি নাই। এই বাংলাদেশে যদি বিএনপি চায় কোরআন কায়েম করে দিতে, সেই বিএনপি করতে আমাদের কোনো আপত্তি নাই। কিন্তু এই বাংলাদেশে যদি জামাত ইসলামের মতো এশিয়া মহাদেশের বৃহত্তম ইসলামী রাজনৈতিক দল, তারা যদি এই বাংলাদেশে কোরআন কায়েমের আন্দোলনের বিরুদ্ধে দাঁড়ায়, তাহলে আমাদের বক্তৃতা, আমাদের ভাষণ, আমাদের মিছিল, আমাদের মিটিং, আমাদের সমাবেশ, আমাদের আন্দোলন এই জামাত ইসলামের বিরুদ্ধে থাকবে। বলেন ঠিক কিনা? আমাদের বক্তব্য ক্লিয়ার, আমরা কোনো দলের গোলামি করি না। আমরা গোলামি করি কার? আমরা বলে দিয়েছি ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহিয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নিশ্চয় আমাদের সালাত, আমাদের কুরবানি, আমাদের জীবন, আমাদের মরণ সব কিছু বিশ্ব প্রতিপালক আল্লাহর জন্য। আমরা আল্লাহর কাছে মাথা নত করেছি। যারা আমাদেরকে ভয় দেখাও যে আগামী দিন ঘুরে দাঁড়াবো ভয়ঙ্কর রূপে, তাদেরকে বলতে চাই আমরা তো এই ভয়ঙ্করদের সাথেই লড়াই করাটা সৌভাগ্যের মনে করি। ঠিক না ঠিক? কারণ আমরা আমাদের জীবনকে আল্লাহর কাছে বিক্রয় করে দিয়েছি। আমাদের আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আমি তোমাদের জান, তোমাদের মাল আমার রাস্তায় যারা খরচ করো বিনিময়ে জান্নাতটা বিক্রি করে দিই। আমরা তো গান গাই, আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও। যেই মিছিলের নেতা আমির হামজা, খুবাইব খাবাব তোমার ছিল যারা অতি প্রিয়, শামিল করে নিও। ঠিক না? ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হোক না সে হাসিনা কিবারে না, সে আরটা চিরকাল থাকে না। ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, মুজিবুর বেশি দিন থাকেনি, জিয়াউর কেউ তো রাখেনি। মুজিবুর বেশি দিন থাকেনি, জিয়াউর কেউ তো রাখেনি। এরশাদ চলে গেছে পৃথিবী ছেড়ে, এরশাদ চলে গেছে পৃথিবী ছেড়ে, কেউ আজ তার কথা কয় না। ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হাসিনা ক্ষমতা ধরে রাখতে আয়না ঘর বানিয়েছিল, জনগণের রোশানলে দাদার দেশে পালিয়ে গেল। হাসিনা ক্ষমতা ধরে রাখতে আয়না ঘর বানিয়েছিল, জনগণের রোশানলে দাদার দেশে পালিয়ে গেল। ডিবি হারুনের পাশে আর, ডিবি হারুনের পাশে আর পরিমণিদের দেখা যায় না। ঠিক না ঠিক? ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হোক না সে হাসিনা কিবারে না, সে আরটা চিরকাল থাকে না। আমাদের জামাত সরকার ধরে নেন, যদি জামাত ইসলাম ক্ষমতায় যায়, ইসলামের বিরুদ্ধে দাঁড়াইলে এই জামাতের পক্ষে কথা বলা যাবে না, কথা বলা যাবে না। আজকে দেখেছি চরমনায়ের মাহফিলে একজন বৌদ্ধদের নেতা বা তাদের ধর্মযাজক, ধর্মগুরু এসে সেখানে ভাষণ দিয়েছেন, এবং তার ভাষণের মধ্যে খ্রিস্টান একটি কোরআনের আয়াতে কারিমার অংশ বলেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। খ্রিস্টান না, বৌদ্ধ। চরমনায়ের মাহফিলে
খ্রিস্টান এসে তিনি সম্প্রীতির সাথে কথা বলেছেন তো বলেছেন, পাশাপাশি যেটা বলেছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এরপরে তিনি মোটামুটি একটা বক্তৃতা দিয়েছেন। দেখেন, একজন বৌদ্ধ, একজন খ্রিস্টান, একজন হিন্দু, তারাও কিন্তু বোঝে যে এই দুনিয়া চিরদিনের নয়, পৃথিবী ছেড়ে চলেই যেতে হবে। 300 বছর 400 বছর আগে প্রতিষ্ঠা করা এই মসজিদ যারা করেছেন তারা আজকে নাই। আবার এই মসজিদের বিরুদ্ধেও দাঁড়ায় এমন মানুষ আছে না? নেই? তারাও 300 বছর আগে যারা ছিল এখন কি আছে? নাই। আজকে কোরআনের পক্ষে যারা, এরাও থাকবে না, কোরআনের বিপক্ষে যারা, তারাও থাকবে। সবাইকে চলে যেতে হবে। হয়তো কেউ এই দেশে থাকবে, কেউ এই দেশে থাকবে না, একটা সময় পরে চলে যাওয়া লাগবে, এটা তো নিশ্চিত, এটা তো নিশ্চিত। সুতরাং আল্লাহর কাছে নিবেদিত হইলে কোনো ক্ষতি আছে? আমি কাউকে বলি না যে আপনারা জামাত ইসলাম, হেফাজতে ইসলাম, তাবলিগি ইসলাম, চরমনাই ইসলাম করেন না। কোরআনের জন্য ঐক্যবদ্ধ হতে হবে। কিসের জন্য? মুসলমানে মুসলমানে দ্বন্দ্ব করা চলবে না, সীসা ঢালা প্রাচীর হবে কখনো তা টলবে না। মুসলমানে মুসলমানে দ্বন্দ্ব করা চলবে না, সীসা ঢালা প্রাচীর হবে কখনো তা টলবে না। তবেই শান্তি পাবে, অশান্তি দূর হবে, তবেই শান্তি পাবে, অশান্তি দূর হবে। কেউ আর মুসলমানের বাজে কথা বলবে না, মুসলমানে মুসলমানে দ্বন্দ্ব করা চলবে না, সীসা ঢালা প্রাচীর হবে কখনো তা টলবে না। কে আওয়ামী, কে বিএনপি, কে জামাত ইসলাম, এটা আমাদের নয় পরিচয়, মুসলিম মোর নাম। কে আওয়ামী, কে বিএনপি, কে জামাত ইসলাম, এটা আমাদের নয় পরিচয়, মুসলিম মোর নাম। এ কথা মানলে পরে শান্তি আসবে ঘরে, এ কথা মানলে পরে শান্তি আসবে ঘরে। কেউ আর মুসলমানের বাজে কথা বলবে না, মুসলমানে মুসলমানে দ্বন্দ্ব করা চলবে না, সীসা ঢালা প্রাচীর হবে কখনো তা টলবে না। মুসলমানে মুসলমানে দ্বন্দ্ব করা চলবে না, সীসা ঢালা প্রাচীর হবে কখনো তা টলবে না। মাঝাবের লড়াই যদি চলে, শান্তি আসবে না রে ভাই কোনোই কৌশলে। আসবে? ছাত্র দল ছাত্র শিবিরের লড়াই যদি চলে, শান্তি আসবে না রে ভাই কোনোই কৌশলে। বিএনপি জামাতের মাঝে লড়াই যদি চলে, শান্তি আসবে না রে ভাই কোনোই কৌশলে। ঐক্যবদ্ধভাবে থাকলে শান্তি পাবে, ঐক্যবদ্ধভাবে থাকলে শান্তি পাবে, এছাড়া শান্তি পাবার রাস্তা কবু মিলবে না। ঠিক না ভাই? ঠিক। মুসলমানে মুসলমানে দ্বন্দ্ব করা চলবে না, সীসা ঢালা প্রাচীর হবে কখনো তা টলবে না। মুসলমানে মুসলমানে দ্বন্দ্ব করা চলবে না, সীসা ঢালা প্রাচীর হবে কখনো তা টলবে। ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযিনা ইউকাতিলুনা ফি সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস। সূরা সাফ 4 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আল্লাহ তাদেরকে মহব্বত করেন, ভালোবাসেন যারা সীসা গালানো প্রাচীরের ন্যায় তার রাস্তায় সংঘবদ্ধভাবে লড়াই করে, সংগ্রাম করে। আজকে আমাদের ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব, ভাইয়ে ভাইয়ে মারামারি, হানাহানি, কাটাকাটি, বিভেদ, এগুলো এই রাজনীতি থেকে সরে আসার দরকার আছে না নাই? সরে আসার দরকার আছে না নাই? আমরা যদি সরে আসতে পারি তবেই শান্তি আসবে, যদি সরে না আসি তাহলে শান্তি আসবে। গণতন্ত্র গানটা শুনতে চাই। এই গণতন্ত্র গানটার ইতিহাস আছে। আওয়ামী আমলে গাওয়ার সময় এমন তারা করেছিল যে জুতো পাই দেওয়ার টাইম পাইছিল না। এটা হলো জুতো খোলা গান। কি গান? জুতো হারানো, জুতো খোলা গান, নোয়াখালীতে। হ্যাঁ বহুতারাম, আপনি এই মসজিদের মাহফিলে প্রথম, আমরা আপনার আলোচনা শুনে মুগ্ধ। আমরা কমপক্ষে রাত 12টা পর্যন্ত আলোচনা করার জন্য জোর অনুরোধ করছি মুসল্লিদের পক্ষ থেকে, মসজিদ কমিটি। আমি তো আলোচনা বিষয়টা হলো যে 2 ঘন্টা করে করি। কয় ঘন্টা? কমপক্ষে 2 ঘন্টা করি। আর 2 ঘন্টা আমি বলে দিই, আমার 8টায় উঠাইলে 10টায়, 9টায় উঠাইলে 11টায়, 10টায় উঠাইলে 12টায়। তো সাতক্ষীরার মানুষ আবার অনেক চালাক আছে। আপনার এই গাবুরাই গেলাম, বললাম যে ভাই আমার স্টেজে কয়টায় উঠাবেন? কয় আপনি আসার সাথে সাথে উঠাবো। আসার গাবুর আছেন তো? তো আমি খুব জোরে গাড়ি চালাই ভাঙা রাস্তাতে, মনে করলাম যাক তাড়াতাড়ি যদি উঠাই তাড়াতাড়ি শেষ করি, বাড়ি যেতে পারলে একটু মানে ঠিকঠাক মতো বাড়েও তো থাকা হয় না, বল। তো যাই হোক, এখন ওমা গেছি, আমার সত্যি সত্যি স্টেজে উঠাইছে। উঠাই বলছে সালাম দেন, দিলাম। বলছে আসেন, কনে? তা বলছে এবার রেস্ট করতে হবে। কেন? তা বলছে রাতে 1টার সময় নিয়ে আসবো আপনার। আমি বললাম কলেন যে আসার সাথে সাথে স্টেজে উঠাবেন? বলছে উঠাইছি তো স্টেজে। মানে বুদ্ধির তো শেষ নাই। কয় স্টেজে আসার সাথে সাথে উঠাতে চাইছি, উঠাইছি, এখন চলে।
রেস্ট করি, তারপরে রাত 8টায়। পাবনায় অনেকেই মনে করে পাবনার মানুষ পাগল। বিশ্বের বাংলাদেশের সব জেলার পাগলকে পাবনায় নিয়ে ঠিক করে বাড়ি পাঠাই দেয়। কি? হ্যাঁ, ওরা পাগল না, ওরা ঠিক করার লোক। ঠিক করে কি করে সারা দেশে বাড়ি পাঠায় দেয়। তো পাবনায় দাওয়াত নিলাম, আমি বলে দিছি যে ভাই যে কয়টাই উঠান আমি কিন্তু 12টায় শেষ করব। 10টায় দিলেও 12টায়, যদি 10:30টায় দেন 12টায়, 11টায় 12টায়, 11:30টায় দিলেও 12টায়, এমনকি 11:45-এ দিলেও 12টায় শেষ করবো। আমার নিয়ে যে আটকে রেখে 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 12টায় উঠাই বলছে হুজুর এবার দেখি কয়টায় শেষ করে। বুঝলেন? তো আমি আমার শেখ হাসান হাবিব ভাই, আমি ভাইকে বললাম ভাই কয়টায় উঠাবেন? বললো 11টায়। যেহেতু 2 দিন ব্যাপী মাহফিল, পরের দিন আবার আসতে হবে মানুষদেরকে, আমি বললাম আপনি 9টায় উঠাতে পারবেন না আমাকে? বললাম 10টার আগে উঠাইতে পারবেন না? বলতেছে না আমরা ঘড়ি মেইনটেন্স করি, একদম 9টায়। আপনার এই প্ল্যানই আছে, আমাদের স্থানীয় বক্তা উনি বেশি সময় কথা বলবেন না, আপনাকে 9টাতে। কি এর 9টায়? আমি তো এসে দেখি 9টার সময় হুজুরকে বলি স্টার্ট দিলে। ঠিক বলিস তো? আমি 8:45 এখানে পৌঁছাইছি। আমার ইসলামিক সিটি টিভি সাতক্ষীরার আমাদের তরিকুল ভাইকে বললাম ভাই প্রয়োজনে খাবো না, কিন্তু টাইম মতো উঠাইলে টাইম মতো স্টেজে উঠবো। এই যে দেখি ভাই আল্লাহুম্মা সাল্লাল্লাহু পড়ি কেবল স্টার্ট দিলে। তো বললাম আপনারা 9:30টার আগে পারবেন না, তাও উঠতে উঠতে 9:45। তো আমরা ইনশাআল্লাহ আমরা 11:30 পর্যন্ত করলে কষ্ট হবে ইনশাআল্লাহ। তারপরে আরো শোনো ইনশাআল্লাহ। যাই হোক আমরা যাইতে থাকি, আপনারা তো বলবেন কিন্তু আপনারাই তো থাকেন না। এরা মানুষ আছে না নাই? থাকবে কি? সবার তো আল্লাহ কোরআনের জন্য কবুল করে না, করে? ওয়ামিনান নাসি মা ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউম খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়াতু ওয়া লাহুম আযাবুন আযীম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কিছু লোকের কানের পরে আর কনে অন্তরের পরে সিল মারি দিয়েছে, চোখের উপরে পড়ে আছে আবরণ, পর্দা। এই পর্দা দিয়েও দেখে না, আর এর মধ্যে তো মোহর মারি দিয়েছে। ওর যতই বলেন ও মরিচা সরাতে পারবেন না। কথাটা কার? তো এই মরিচা পড়া মানুষদের আমি কি ভালো বানাইতে পারবো? কোনোভাবে সম্ভব না। দেখবেন অনেকেই আসবে চলে যাবে, থাকবে না, ওই দূর থেকে শুনবে, মাইকে শুনবে, আসবে না এর মধ্যে। কারণ আল্লাহ সবাইকে এর জন্য কবুল করে না। আমার সেনাবাহিনীর রিটায়ার্ড পারসন দেখেন আল্লাহ রাব্বুল আলামিন তার মসজিদের জন্য কবুল করেছেন। উনার বাড়ি মুরগি পুষেছে ওনার স্ত্রী, ডিম দিয়েছে 10টা। হুজুররা আসিল 5টা ডিম রান্না করি সেদ্ধ করি খাওয়াইতেছে, বাকি আছে কয়টা? 5টা। এই 5টা ডিম যখন মুরগি তাওয়া লাগা হয়েছে, আমাদের ম্যাডাম বলতেছে যে সারা জীবন খালি মসজিদের মাদ্রাসা আর মাহফিল দেখি বেড়াইলে মুরগি যে 5টা ডিম নিয়ে বসেছে, এই 5টা ফুটলে আমাদের লাভ হবে, আর 5টা ডিম একটু গ্রামের থেকে খুঁজে আনা যায় না? তো মসজিদে আবার ওই জুম্মায় দান করেছে মানুষের ডিম 5টাই উঠেছে। তো সেই 5টা হইলো তাও হাঁসের ডিম, তো ওই নিয়ে যেয়ে দিয়েছে, না ওই হাঁসের ডিম হলো দেও ফুটবে না। তো ফোটে না ফুটেছে সকালবেলা হাঁস মুরগি বাচ্চাদের নিয়ে ওয়াজ করতেছে। এখন ঠান্ডার সময়, আজ 2 দিন ধরে খুব কুয়াশা, আবহাওয়া বার্তা বলেছে যে গুড়ি গুড়ি বৃষ্টি হবে, ঝড়ও হতে পারে। তোরা আমার কাছাকাছি থাক, কেউ যেন দূরে যাস নি, আমার পেটের নিচে থাকবি সব সময়, ওমের মধ্যে থাকবি। এই বলি বাচ্চাদের নিয়ে একটু ঘুরে বেড়াচ্ছে যে চল একটু তোদের দুনিয়াটা চিনাই। মুরগির বাচ্চা যে কটা ও কটা মুরগির কাছে থাকছে, কিন্তু হাঁসের বাচ্চা 5টা যেদিকে পানি ওইদিক দৌড় দিচ্ছে। ওইদিক যাস কেন? এদিকে তোদের এত করে বলতেছে যে এখন ঠান্ডা, আজকে আবহাওয়া খুব নর্মাল গেল, সর্দি লাগলে ডাক্তার দেখাবো খন্তে। এমনি ডক্টর ইউনুস ও ডাক্তারি করতে পারে না, ও ডক্টর। তো এই জন্যই বলি কই আমার সামিয়ানার নিচেই পেটের নিচেই থাক। এই বইলিতে আবার একটু রোদ বেরোইছে, নিয়ে বেড়াচ্ছে। পাশে ছিল ওই যে টিউবওয়েলের পচা পানি। ওই 5টা হাঁসের বাচ্চা দেখার পরে ওদের তো মনে আছে কালকে ঈদের নামাজ ঢুকিতে ইচ্ছা করে শুরু করে দিল। মুরগি বলছে আমার বোঝা শেষ, তোদের জন্য আমার কোনো ওয়াজ নেই, তোদের জন্য তোরা আমার জাতের না, তোরা বেজম্মা। তোরা যদি আমার জাতের হতিস তা আমার পেটের নিচে থাকতিস। দেখদিন এই 5টা আমার জাতের, ওরা আমার কাছে থাকে, তোরা কাদামে কি করছিস কি? তো যারা জাতের তারা সামিয়ানার নিচে থাকবে, যারা জাতের না ওকে যাই বলেন ও সাত দোকানে যাবে, চটপটির দোকানে যাবে, যাই তো ওখানে কুতকুত। বুঝেননি কথা? কি বোঝা গেছে? এমপিরা সব কোথায় গেল? মন্ত্রীরা সব এমনি এমপির কথা বলতেই মাইক বন্ধ হয়ে বলে সাইলি বলে শুনবেন না, করলাম মাইক ভালো কিন্তু সাউন্ড ভালো।
নষ্ট হলে মানে ভেঙে ফেললি বলে আমাদের অসুবিধা হয়ে যাবে। এমপিরা সব কোথায় গেল, মন্ত্রীরা সব কোথায় গেল, কোথায় কাদের কাকা, তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। পালাবো না, প্রয়োজন হলে ফখরুলের বাসায় গিয়ে উঠব। ঠাকুরগাঁওয়ে বাসা আছে না, ঠিক না বে ঠিক? পালাবে না পালাবে না, যাই না তবু দেখা, পালাবে না পালাবে না, যাই না তবু দেখা। তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি ছাড়া দরবেশের ভণ্ড ভণ্ড লাগে। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি ছাড়া দরবেশের ভণ্ড ভণ্ড লাগে। শুনছি কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা, বিচারপতি কালামানিকের ফাটিয়েছে আন্ডা। পলকের ঝলক গেল, পলকের ঝলক গেল থামিয়ে নেটের চাকা। তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। কই গেল সেই সংসদেতে মমতাজের গান, কোথায় গেল হজরত বলা স্বামী মুসলমান? ঠিক না বে ঠিক? খেলা হবে, খেলা হবে, আসো খেলবো, মনে আছে না নাই? আবার আমার মমতাজ আপা সংসদে জনগণের কথা না বলে, জনগণের অধিকারের কথা না বলে, যেই সংসদে মানুষের দুঃখের কথা বলবে, কষ্টের কথা বলবে, মানুষের অভাবের কথা বলবে, এই শ্যামনগর থেকে সাতক্ষীরা যাইতে যেয়ে আগে ওই যে ইটি সলিং তুলে দিয়ে পিস করতো, আর এখন পিস তুলে সলিং করে, ঠিক না বেঠে? যেখানেই খারাপ ওই জায়গায় আগে ছিল পিস, ওই জায়গায় পিস না দিয়ে আবার সলিং করতেছে। আমরা অতীতে দেখতাম সলিং তুলে পিস করতে, আর এখন পিস তুলে সলিং করে। এই জনগণের কষ্টের কথা বলার দরকার, সেইগুলো না বলে ওই সংসদে বাবার নামে গান, বাবার মায়ের নামে গান, এই সংসদে গান গেয়ে যেন কনসার্টের মঞ্চ বানিয়েছিল, বলেন ঠিক কিনা? অথচ এই নেত্রী মমতাজ আপা, দেখেন আমার নেত্রী যখন দাদার দেশে চলে গেল, কত বড় স্বার্থপর, কত বড় বেঈমান, কত বড় নেমো খারাপ। ভারতে চলে যাওয়ার পরে এই মমতাজ একটাও তার পক্ষে গান গাইল না। আর আমরা দেখেন আল্লামা দিলওয়ার হুসাইন সাইদি কারাগারে থাকার পরে আমরা তার মুক্তি চেয়ে গান গাইছি না গাই নাই? আমির হামজার নামে গান আছে না নাই? আজহারির নামে গান আছে না নাই? সারা দেশে গাইলাম। আল্লামা দিলওয়ার হুসাইন সাইদি যেদিন শহীদ হয়ে গেলেন, কবর দেওয়ার জন্য পিরোজপুরে গিয়েছিলাম। এই হাত দুখানা দেখছেন, এই হাতে আল্লামা সাইদির কবর খনন করার সৌভাগ্য শুধু নয়, আল্লামা সাইদির লাশটা ধরে কবরে নামানোর তৌফিক আল্লাহ দিয়েছিলেন। ওগো আমার ভাইয়েরা, তিনটা সন্তান কলিজার টুকরা, তাদেরকে কলিজার মধ্যে বুকের মধ্যে জড়িয়ে ধরে ওই দিন বারবার একটা কথাই বলেছিলাম, এই বাংলাদেশে, গোটা বাংলাদেশে আল্লামা সাইদির মুক্তি চেয়ে গান গাইলাম। আজকে থেকে আর মুক্তি চাওয়া গান গাওয়ার প্রয়োজন হবে না। হবে? টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, একটি নামে সবাই যাকে চেনে। এক দুইজন নয়, 1.5 শতাধিক মানুষ জীবন দিল শুধু জারি প্রেমে। সেই মানুষের মুক্তি চেয়ে যেতাম আমি গান গে, সেই মানুষের মুক্তি চেয়ে যেতাম আমি গান গে। ওই মানুষটি নাই দুনিয়ায় নাই, আজ আর মুক্তি চাওয়ার নাই প্রয়োজন নাই রে, আজ আর আমার গানের নাই প্রয়োজন নাই, আজ আর মুক্তি চাওয়ার নাই প্রয়োজন নাই গো, আজ আর আমার গানের নাই প্রয়োজন নাই। আল কোরআনের মধুর বাণী বলতো সুরে সুরে, নবীর বাণী পৌঁছে দিত বিশ্বটাতে ঘুরে। আল কোরআনের মধুর বাণী বলতো সুরে সুরে, নবীর বাণী পৌঁছে দিত বিশ্বটাতে ঘুরে। তার মুখের বয়ান শুনে হতো মুসলমান, বুকের সাথে বুক মিলিয়ে ধন্য কত প্রাণ। সেই মানুষের মুক্তি চেয়ে যেতাম আমি গান গেয়ে, ওই মানুষের মুক্তি চেয়ে যেতাম আমি গান গেয়ে। সেই মানুষটি নাই দুনিয়ায় নাই, আজ আর মুক্তি চাওয়ার নাই প্রয়োজন নাই রে, আজ আর আমার গানের নাই প্রয়োজন নাই, আজ আর মুক্তি চাওয়ার নাই প্রয়োজন নাই গো,
আজ আর আমার গানের নাই প্রয়োজন নাই। লাখো লোকের সমাগম হতো তার সে মাহফিলে, এসব দেখে আবু জাহেলের কলিজা যেত জ্বলে। লাখো লোকের সমাগম হতো তার সে মাহফিলে, এসব দেখে বাতিলের জানি কলিজা যেত জ্বলে। সুরে সুরে তার কেটে যেত যে আধার মানিসা, পথহারারা খুঁজে পেত সঠিক পথের দিশা। সেই মানুষের মুক্তি চেয়ে যেতাম আমি গান গেয়ে, ওই মানুষের মুক্তি চেয়ে যেতাম আমি গান গেয়ে। সেই মানুষটি নাই দুনিয়ায় নাই, আজ আর মুক্তি চাওয়ার নাই প্রয়োজন নাই রে। আজ আর আমার গানের নাই প্রয়োজন নাই, আজ আর মুক্তি চাওয়ার নাই প্রয়োজন নাই গো। আজ আর আমার গানের নাই প্রয়োজন নাই। ঠিক না ভাই ঠিক? আল্লামা সাঈদী কারাগারে আমরা তার মুক্তি চেয়ে শুধু গান গাই নাই। এই সাতক্ষীরার মাটি সাক্ষী, সাতক্ষীরার জমিন, সাতক্ষীরার আকাশ বাতাস সাক্ষী। আপন সহোদর ভাইও পর্যন্ত আল্লামা সাঈদীর ফাঁসির রায়ে যখন রাজপথে নেমেছে, গুলি করেছে, শহীদ হয়েছে, আপন ভাই শহীদ হয়েছে। আমার সাতক্ষীরায় সবচেয়ে বেশি মানুষ শহীদ হয়েছে কোরআনের পাখির জন্য রাজপথে দাঁড়িয়েছে। আমরা আমাদের নেতার মুক্তির জন্য রাজপথে দাঁড়ালাম, জীবন দিলাম, মিছিল করলাম, মিটিং করলাম, গান গাইলাম। আর এই নেমো খারাপ মমতাজ সহ তাদের অনেক নেত্রীরা আছে, নেতারাই আছে। নেত্রী যখন চলে গেছে রে, এই নেতাদের আর খবর পাওয়া যায় না। ঠিক না ঠিক? এরা নেমো খারাপ নাকি নেমো খারাপ না? আমি বলি তোমাদের আওয়ামী লীগ করার অধিকার নাই। আওয়ামী লীগ করলে আমরা করব, যারা নেমো খারামি করি না। আজকে যদি শেখ হাসিনা আমাদের জন্য গাড়ি দিতেন, বাড়ি দিতেন, টাকা দিতেন, পয়সা দিতেন, আজ যদি আমাদের জন্য ভাইরা আমার ঠিক করে দিবেন, অসুবিধা নেই, আস্তে করে ঠিক হয়ে যাবে। আর ভালো হয়ে গেলে তো ভালো হয়ে যাবে। ও আমার ভাইয়েরা, কথাগুলো শুনতে হবে, কথাগুলো আমার আওয়ামী লীগের ভাইয়েরা মন খারাপ করবেন না। যারা 16টা বছর ধরে খাইলেন, সয়াবিনের তেল নিয়ে খাটের নিচেই ভরলেন, টাকাগুলো সুইজারল্যান্ডে রাখলেন, বাড়ি করলেন কানাডার বেগম পাড়ায়, সিঙ্গাপুরে যান চিকিৎসা হওয়ার জন্যে, থাইল্যান্ডে যান পিকনিক করার জন্যে, দুবাই আবুধাবিতে যান, বুর্জ খলিফায় সেখানে ওই বড় অট্টালিকায় উঠে বিলাসী জীবন যাপন করেন। ছেলে পড়ান আমেরিকায়, মেয়ে পড়ান লন্ডনে। এত সুবিধা নেত্রী দিলে, আর নেত্রী যখন চলে গেল, ধানমন্ডি 32 নম্বরের বাড়িটা যখন ভাঙা হলো, কোন নেতা যেহেতু তোমরা রাজপথে এসে বাধা দিলে না, কোন নেতা রাজপথে এসে দাঁড়াও নাই, এই বাড়িটাই কত স্মৃতি বিজড়িত বাড়ি। আমার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতি বিজড়িত। শেখ হাসিনা, শেখ রেহেনা, শেখ কামাল, শেখ জামাল, শেখ রাসেল, শেখ ফজিলতুন নেসা, কত স্মৃতি বিজড়িত বাড়িটা ভেঙে সারখার করে দিল। আর তোমাদের রাজপথে দেখা গেল না। চায়ের দোকানে বসে বিড়ি টানো আর বলো ভয়ঙ্কর রূপে ফিরে আসবে, তোমাদের কিন্তু নুনু কেটে নেওয়া হবে। কথা কয় না? ঠিক না ঠিক? কারণ তোমরা বড় বড় কথা বলবা, আবার রাজপথে থাকবা না। আমি মমতাজ আপার শিখাই দিলাম, আপারে অন্তত তুমি এখন এই গানটা শোনাও। আমার সোনার ময়না পাখি, কোন বা দোষে দাদার কাছে গো আমরা দেশে কেমনে থাকি রে, আমার কলজের ময়না পাখি। ঠিক না ঠিক? তবে গান গাচ্ছে না তা না, গান গাচ্ছে গোপনে গাপানে। বলে ও আমার দরদি, আগে জানলে, আগে জানলে তোর ভাঙা নৌকায় চড়তাম না, ভাঙা নৌকায় চড়তাম না, আর এই বিপদে পড়তাম না। ওরে বর্ডারেতে খাইলাম ধরা, পিসিটাও তো পাইলাম না। আগে জানলে, আগে জানলে তোর ভাঙা নৌকায় চড়তাম না। ঠিক না বেটে? এই গান আরো একটা গান গিয়েস কয়দিন আগে শুনলাম, ওই যে অপারেশন ডেভিল হান্ট শুরু হইল না, এর আগে তো ওই যে পোস্টার বিতরণ। আরে বাবা গিসির যা কয়দিন ঠান্ডা মাথায় থাক, অমনি লিপলেট ধরাইতেছে না, এইগুলো দিয়ে বেড়াও, ব্যাস বাড়ি ঘর তোর ভাঙলো, আবার আন্দোলন শুরু হয়ে গেল যে অপারেশন ডেভিল হান্ট।
এই ধরে এইবার ধরা খেয়ে বলছে, আমার সাদা গায়ে কাদা লাগাই দিলি প্রাণ সখী গো, আমার সাদা গায়ে কাদা লাগাই দিলি, ভুলাইয়া ভালাইয়া মরে লিফলেট ধরাইয়া দিলি ওরে, ভুলাইয়া ভালাইয়া মরে লিফলেট ধরাইয়া দিলি ওরে, আমার এই সাদা মনে কাদা লাগাই দিলি ও হাসিনা, সাদা গায়ে কাদা লাগাই দিলি। ঠিক না বে ঠিক? কারণ যাদের গায়ে কাদা ছিল না, কাদা ছিল, ওরা তো সব 5 তারিখের আগে চলে গেছে। ঠিক না বে ঠিক? যা ভালো ছিল এরা ছিল বাইরে বাইরে, ওদের আবার হাতে লিফলেট ধরাইয়া কাদা লাগাই দিয়েছে, কথা কয় না। ঠিক না বে ঠিক? কই গেল সেই সংসদ, মনে আসতো জানছি, কই গেল সেই সংসদেতে মমতাজের গান, কোথায় গেল হজরত বলা স্বামী ওসমান, ইনু মেনন দীপু মনি আছে কারাগারে, বাপ করিলেও পাপ কখনো ছাড়ে কি আর তারে, কোথায় গেল স্পিকারের, কোথায় গেল স্পিকারের দৃষ্টি আঁকা বাঁকা, তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা। ভাই মাইক তো ভালো ছিল, তা হঠাৎ আবার আমলিক করছে, হ্যাঁ না ভালো থাকতে থাকতে হঠাৎ মানে ওর কাটি করিস কিটা, কেমন লাগে খান তো? এই ভালো ছিল না আগে, এখন দেখেন দিন কি কথা বোঝা যাচ্ছে, আমার কথাই তো আমি বুঝতে পারিনি, এ তো মনে আছে ওবায়দুল কাদের কথা বলছে। গান যে শোনাবো তো গানের তেজ মেরে দিলেন আপনারা। হ্যাঁ কি হবে? হ্যাঁ, কই গেল সেই সংসদেতে মমতাজের গান, কোথায় গেল হজরত বলা স্বামী ওসমান, ইনু মেনন দীপু মনি আছে কারাগারে, বাপ করিলেও পাপ কখনো ছাড়ে কি আর তারে, কোথায় গেল স্পিকারের, কোথায় গেল স্পিকারের দৃষ্টি আঁকা বাঁকা, তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, কোথায় গেল আরাফাত আর ব্যারিস্টার সুমন, কথা বলার সময় তারা করে নিয়োজন, মুরগি কবির খাইছে ধরা জাফর কোথায় আছে, গোপনে কি সেও গেল মোদি দাদুর কাছে, কোথায় গেল এ সালমের, কোথায় গেল এ সালমের কাড়ি কাড়ি টাকা, তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা। লাগে না লাগে না, অনেকেই বলবেন হুজুর আপনার তো এনেছি কোরআনের কথা বলার জন্য, এমন গান কেন শুনান যেই গানে ওবায়দুল কাদের আছে, যেই গানে ইনু আছে, মেনন আছে, দীপুমণি আছে, আরাফাত আছে, ব্যারিস্টার সুমন আছে। দেখেন আমি এই গান কোরআনের আয়াতে খুঁজে পাইছি, আমার আল্লাহ সূরা সফ 2 এবং 3 নম্বর আয়াত দেখে নেবেন। আল্লাহ বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন। আমার হুজুর এখানে আছে, আমি তো অত বড় হুজুর না, হুজুরের সাক্ষী রেখে বলতেছি। আল্লাহ বললেন ওগো ঈমানদারেরা শোনো, এমন কথা তোমরা কেন বলো যা তোমরা কাজে পরিণত করো, কাজে পরিণত করো না, এমন কথা বলো না। কথাটা কার? আল্লাহ বললেন কাবুরা মাকতান ইনদাল্লাহি আন তাকুলু মা লা তাফআলুন। আমার আল্লাহ বললেন শুনে নাও, আল্লাহর কাছে এটা অত্যন্ত অপছন্দের, অত্যন্ত ঘৃণার, অত্যন্ত ক্রোধের, অত্যন্ত রাগের যে তোমরা মুখে যা বলো কাজে তা পরিণত করো না। দেখেন আমার ওবায়দুল কাদের কাকা বলল পালাবো না, সে পালাইছে না পালাই নাই? তাহলে কোরআনে যদি এখন নাজিল হইতো তাইলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু না বলে বলতো ইয়া আইয়ুহাল্লাযীনা ওবায়দুল কাদের লিমা তাকুলুনা মা লা তাফআলুন। এই ওবায়দুল কাদের এমন কথা বলবি না যে কাজ তুই করবি না, কথা কয় না। আসলে আমানু মানে কি? ওবায়দুল কাদের মতো ইমানদার আছে একটা? সবচেয়ে বড় ইমানদার এই বাংলাদেশে শেখ হাসিনা। কিরা? সকালবেলা উঠে আগে যায় নামাজ খোঁজে, তারপরে ফজরের নামাজ, তারপরে যেয়ে কোরআন পড়ে দিনে শুরু করে। ঠিক না ভাই? ঠিক, হ্যাঁ ঠিক না ভাই? ঠিক। ওই কয়জন কি হয়েছে ভাই আমার কলিজার টুকরারা, মনের মধ্যে কি কষ্ট লাগে বাবা। এই কথা বলতে চাই, নামাজ জানজিরা ধরেছে যে এই কথা বলা লাগবে। ওগের কথা না রাখলি তো হবে না, ঠিক না? মা বোনেরা পর্দার অন্তরান্তে অন্তরাল থেকে বলতেছে আমাদের কথা তো বলে না, মা বোনদের কথাও বলার দরকার আছে না নাই? আমার আল্লাহ বললেন ওয়াকরনা
ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ওগো নারীরা তোমরা পর্দার মধ্যে থাকো, জাহিলি যুগের মেয়েদের মতো সাজুগুজু করে নিজেদেরকে প্রদর্শন করে বেড়ায়ও না। কথাটা চিল্লায়ে বলেন কার? সবাই বলেন কার? সবার মুখে জবান আছে না নাই? ডান হাত উঁচু করে বলেন কার? আল্লাহ বললেন ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ওগো নারীরা তোমরা পর্দার মধ্যে থাকো, জাহিলি যুগের মেয়েদের মতো সাজুগুজু করে নিজেদেরকে প্রদর্শন করে বেড়ায়ও না। আর এখন আমাদের ঘরে ঘরে বিউটি পার্লার আছে না নাই? এই বিউটি পার্লার কে দিয়েছে? বিউটি পার্লার আছে না নাই? সাজুগুজু করে আমার মা বোনেরা, সাজুগুজু করার পরে আবার বোরখাও পারে রে। তার মানে ওরা চাই আল্লাহ তোমারেও খুশি করব আর শয়তানরেও খুশি করব। বলেন মারহাবা। কি দুইটারে একসাথে খুশি করে? শয়তানের কথাও রাখা হইলো, মা আর কি কার রাখলো? আল্লাহর কথা হচ্ছে সাজুগুজু করি, তারপরে এবার বোরখা পরি ম্যাডাম যায়। ওরে বাবা, দেখি তো আমাদের সভাপতি মনে করে জান্নাতুল ফেরদাউস যাচ্ছে। আসলে ওর আইডির নামও জান্নাতুল ফেরদাউস, ঠিক না বে ঠিক? আর আমার যুবকরা ওই বোরখার ওই ছোট দেখি মনে করে এর মতো হাজি সাহেব একটাও নেই। ওরে আবার রিকোয়েস্ট পাঠায়, আপু কেমন আছে? হ্যাঁ ঠিক না বে ঠিক? আপনার জন্যে আপনার না খুব ভাল লাগে। তো ভাল লাগে যুবকেরা এই জান্নাতুল ফেরদাউসগুলো সাজুগুজু করে, এই দেখি আমার যুবকরা পাগল লাইলাতুল ফেব্রুয়ারিতে ইবাদত বাদে দিয়ে ফুল নিয়েতে ঘুরে বেড়ায়, ঠিক না ভাই ঠিক? এইটারে বিয়ে শাদী করার পরে এই আমাদের এই যে এক যুবক বিয়ে করেছে আপনাদের মৌথালার, ও পরের দিন যেই খালিগঞ্জে যে বিউটি পার্লার আছে না, ওখানে যেই একটা এই যে আইফোন 16 প্রো ম্যাক্স 2 লাখ টাকার উপরে দাম। আরে বাবা, আইফোন 16 প্রো ম্যাক্স অনেক দামি ফোন, এইটা নিয়ে যাইয়ে তো বিউটি পার্লারের মালিকের দিয়েছে। বলছে কি জন্যে? বলছে আপনি খাইলে আমার বউর সাজাইতেছেন, নাম কি? মিস্টার আবেদা না মিসেস আবেদা? বলছে হ্যাঁ আবেদা নামের একজন সাজাইছিলাম। তা এটা আমার জন্য কিসের জন্যে? বলছে আমার বউরে এত কায়দা করে সাজাইছেন, আমি খুশি হয়েই দিলাম। আমার তরিকুল ভাই আর কি, ইসলামিক সিটি টিভির প্রোভাইডার, যাইয়ে খুশি হয়েই বলছে আইফোন 16 প্রো ম্যাক্স আপনাদের, কারণ ওদের টাকা আছে বেশি। তো ও তো খুব খুশি যে আল্লাহ তরিকুলির আরও 3টে বিয়ে হোক। কারণ কি? কারণ যদি একটা বউ সাজাই দিলি একটা করে আইফোন হয়, তা আরও 3টে হলে তাহলে 4টে হবে। যাক আলহামদুলিল্লাহ। খুইলি দেখে কি এর আইফোন, ওর মধ্যে নোকিয়া 1100 গাডার মারা, তাও বাটন 2টে ইন্দুরি খেয়ে গেছে। লিখা রয়েছে এখন কেমন লাগে। মানে বুঝতে পারিছেন? মানে আগের রাতি যেটা সাজাইতেছে আমার এই তরিকুল ভাই তো ঘুমটা উঁচু করি মনে করছে পরিমণির খালাইতো বোন। সকালবেলা ওয়াশরুমতে বেরোই দেখে আল্লাহ, এ তো নোকিয়া 1100 গাডার মারা বাটনেও কাজ করছে না। কথা কি বোঝা গেছে? এত সাজে আমার যুবকরা পাগল হয়ে যায়। আবেদা তোরে ছাড়াবা আসবো না রে। এবার বিয়ে করার পরে এক গোসলে যখন মেকআপ ধুয়ে যায়, তখন এবার ওই যে গান গায়, আমি পারি না আর পারি না, আমি কেন মরি না, আজরাইল কি চিনে না আমারে গো, আমি পারি না আর পারি না। তোমার কোনো দোষ নেই, বিউটি পার্লারের দোষ, আর আমার ছিল ভুল, পায়ের পাতা না দেখে জীবনে করেছি বড় ভুল, আমারই তো ভুল। কি না দেখে? পায়ের পাতা। কারণ এনে তো মাল মাখায় না, মাখায় মুখ। এই জন্যই মুখ দেখার আগে আগে পাত দিকে তাকায় দেখবেন যে নেটওয়ার্কে টাওয়ার পাচ্ছে কিনা। কথা মনে থাকবে? আর মা বোনেরা আপনারা বোঝেন, ফাঁস করে দিয়ে গেলাম। এরপরে গেল এই কথা, আল্লাহর নবী মেরাজ থেকে এসে বললেন, ওগো নারীরা তোমরা বেশি বেশি সাদাকা করো, কারণ অধিকাংশ নারীরা দেখলাম জাহান্নামী। আল্লাহর নবীকে প্রশ্ন করা হলো, ওগো বিশ্ব নবী নারীরা কেন বেশি জাহান্নামী? আল্লাহর নবী বললেন 2টা কারণে বেশি জাহান্নামী। কারণ কয়টা? সবাই বলেন কারণ কয়টা? আরো জোরে কয়টা? 2টা কারণে বেশি জাহান্নামী। তার মধ্যে 1 নম্বর কারণ হলো নারীরা বেশি স্বামীর নাশুকরি করে, অকৃতজ্ঞ থাকে, স্বামীর প্রতি শুকরিয়া জ্ঞাপন করে না, স্বামীর প্রতি সন্তুষ্ট থাকে না। এমন নারী আমাদের এই সাতক্ষীরা কালীগঞ্জে একজনও নাই। আছে? হ্যাঁ,
স্বামী যে থ্রি পিস কিনেছে ওর রং ভালো না, স্বামী যে বাড়ি করেছে ওর ডিজাইন ভালো না, স্বামী যে মোটর সাইকেলটা কিনেছে ওর কালার ভালো না, স্বামী যে গরুটা কিনেছে ওর দুধ হয় না। এরম আছে না নাই? আর ওদের আব্বাদের বাড়িতে যে গরুটা নিয়ে আইলো ওই গরু আর মরিনি, ওই গরু পুরা পুরো হয়ে কবরে যাইতে গেল, কিন্তু এখনো সভাপতি সাহেব ওই গরু এটা যে নিয়ে আইলো বিয়ের সময়, গরু তো না, যখন নিয়ে আসছিল মানুষ মনে কাছে এক্সরার কাগজ নিয়ে যাচ্ছে, মানে পাজড়ার কাঠির যে অবস্থা মনে করলো যে বুকির এক্সরা করিতে নিয়ে যাচ্ছে। সেই গরু কোনদিন মরিনি, ওই গরুর কথা আমৃত্যুকাল শুনতে হবে। কি সভাপতি বলছে যে যাক আমি রিটায়ার্ড করলাম, তো তো সাতক্ষীরায় একটা জমি পাইছি সঙ্গীতা মোড়ের পাশে, তাই একটা জমি কিনেছি 5 শতক, চলো আজকে রেজিস্ট্রি। তা বলছে আব্বাকে বাড়িতে গরুটা এনে দিলাম বলে এত দূর হয়েছে আব্বাদের বাড়িতে। এরপরে ওখানে একটা 5তলা বিল্ডিং হাঁকাইয়েছে সভাপতি সাহেব জনাব শেখ জাহাঙ্গীর আলম, আপনি তো শেখ পরিবারের লোক, তো কথা তো সব আপনার বিরুদ্ধে চলে গেল। কি করবো, আপনি আগে তো তাড়াতাড়ি শেখ হাসিনার কথা না কই থাক, না 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 আমরা না না আপনার সামনের পর বসে আমি শেখ হাসিনার স্বৈরাচার বলতে পারিনি, ও যে ফ্যাসিস্ট সরকার এটা না সামনে। হ্যাঁ না, ওনার সামনে বসে আমি শেখ হাসিনা স্বৈরাচার ফ্যাসিস্ট সে মিথ্যাবাদী এগুলো বলা ঠিক না। হ্যাঁ তো এখন জাহাঙ্গীর আলম ভাই ওখানে কয়তলা বাড়ি করিস, বলছে চলো আজকে ফিতে কেটে উদ্বোধন, সব গোছাইনো শেষ, তুমি ফিতে কেটে দেওয়া। যাওয়ার সময় মোড়ের মাথায় দাঁড়াই বলছে আব্বা গাড়িতে গরুটা আনিলাম বলে এতদূর করতে পারিস। এরপরে একটা গাড়ি কিনেছে প্রিমিয়াম 35 লাখ টাকা দিয়ে, ওইটা কিনে বলছে যে ওটো একটু গাড়িটাই তোমার একটু কালীগঞ্জটা ঘুরাই দেখাবো, আগে তুমি ওঠো ওই সিটি, তারপরে অন্য লোক উঠবে। গাড়ি দরজা খুলেই উকি দিয়ে বলছে আব্বাকে বাড়িতে গায়ে গরুটা না আনলে অত দূর হইতো না। ঠিক না ভাই? ঠিক। এরপরে আমার ধারণা হইলো যদি জান্নাতের সিঁড়িতে দেখা হয় তাও ধাক্কাতে বলবে আব্বাকে বাড়িতে গায়ে গরুটা এনে দিলাম বলে আজকে জান্নাতে। ঠিক না ভাই? ঠিক। ওই গায়ে গরু আর মরল না, মানে ওপারে যেও মারবে না, ওই জান্নাতে গল্প করতে করতে কখন বলবে যে ফল খাচ্ছা আব্বাকে বাড়িতে গায়ে গরুটা আনিলাম বলে। তা না হলে এত স্বাদের ফল তোমার খাতিতে না। আর এই উনি যত গরু কিনেছে ওর দুধ হয় না, বাছুর হয় তাও নর্মাল। হ্যাঁ উনার ভাইরা ভালো না, সিয়ারা ভালো না, দেখতে টেনে, মার কথা ভালো না, ব্যবহার ভালো না, আর শাশুড়ির মুখ দিয়ে ওরে বাবা মনে হয় মধুচুরি পড়ে, কথা কয় না। এরাম নারী আছে না নাই? স্বামীর প্রতি অকৃতজ্ঞ। এক হুজুর বলছে ভাই আমি একটা বুদ্ধি করলাম। কি? আমি বুদ্ধি করি আমার বোর যাই কিনে দিই ওর পছন্দ হয় না, খালি মানসিকতা পছন্দ হয়। কয় দেখো ওদের মোটরসাইকেলটা কত সুন্দর, দেখো ওই বাড়ির কালারটা কত সুন্দর, দেখো ওর শাড়িটা কত সুন্দর। তো আমি বুদ্ধি করি সাতক্ষীরাতে একটা গাড়ি, ওই আমার তরিকুল ভাই আর কি সাতক্ষীরাতে সুন্দর করে একটা শাড়ি কিনেছে, অনেক চাকচমকপূর্ণ রং, খুব দাম দিয়ে 15-20 হাজার টাকা, ওনার কাছে কিছু না। তো ওইটা কিনেছে, কিনে নিয়ে যেয়ে ডাইনিং টেবিলের পর রেখে ওই স্ত্রী বলছে খাতি দাও। তো স্ত্রী খাতি দিচ্ছে আর ওই 8 চোখে ওই খালি শাড়ির দিকেই চোখ যাচ্ছে, মানে ওদের তো চোখ বোঝেনি, যদি কোনো বাড়ি কিছু হয় ছোট্ট ফুটো থাকে তাকাই দেখবে কি চলি। হে শুনেছিস কি আল্লাহ, শুনিস না এখনো? ওরে আল্লাহ, সে কি ঘটনা, কি ঘটনা! আল্লাহ ওই শেখ জাহাঙ্গীরের সে মাহফিলগুলো জুতো চুরি হয়ে গেল, মানে উপস্থাপনা এমন কায়দায় যে মনে হচ্ছে যে ওখানে বাস পড়িয়েছে। ঠিক না ভাই? ঠিক। তো যাই হোক ওইগুলো এখন শাড়ির দিকে এক ফাঁকে জিজ্ঞেস করে বসলো, মিস্টার তরিকুল সাহেব শাড়িটা কার? তা বলছে এটা কবির বিন সামাদ কিনেছে ওর বোর জন্য। দেখো দিন কত সুন্দর কালার, রং কত সুন্দর, সুতো কত সুন্দর, আর তুমি যা গেল তাকে পরা যায়। আমি বলে তোমার সংসার করছি, অন্য লোক হলে লাতি চাটা বাড়ি চলে যাইত কান্নার মতো। হ্যাঁ তো বলছে শাড়ি কি তোমার পছন্দ হয়েছে? হবে না কেন? শাড়ির কালার কত সুন্দর, রং কত সুন্দর, পাড় কত সুন্দর, সুতো কত সুন্দর, আর আল্লাহ তোমার দুটো চোখ দিনই মার্বেল দিয়েছে, তোমার তো পছন্দ ভালো না। তরিকুল ভাই মনে মনে কয় পছন্দ ভালো হলে কি তোর নিয়ে সংসার করি? হ্যাঁ তো তোর নিয়ে আমি তো অন্য পরিবহনের খালাইতে বুন ধরে নিয়ে আসতাম। তো যাই হোক বলছে শাড়ি যদি তোমার পছন্দ হয় তুমি নাও, কবির বিন সামাদ ও জামাতের লোক, আমু তো ওই ক্লাসের লোক, অসুবিধা নেই, লাইন করি নোয়ানে। শাড়ি নিয়ে খুব আনন্দ। রাত্রি শোয়ার সময় তরিকুল ভাই জিজ্ঞেস করছে ভাই না স্ত্রী শাড়ি কি তোমার পছন্দ হয়েছে? বলছে হবে না, তুমি জীবনে যা কিনেছাও একটাও ভালো জিনিস কিনেছাও, বিয়ের পর থেকে শুরু করে আজ পর্যন্ত একটা ভালো জিনিস পাইনি, আজকে একটা শাড়ি পাইছি যেটা মনের মতো, তাও কবির বিন সামাদ, সে তার বোর জন্য কিনেছে, ওর পছন্দ আছে।
তা বলছে স্ত্রী একটা সত্যি কথা বলি, হায়াত মৌতের কথা বলা যায় না, দুনিয়ায় বেঁচে থাকলে জীবন, না থাকলে মরণ। আজকে যদি ঘুম ভাঙে সকাল, না ভাঙলে কি পরকাল। তো আমি সত্যি কথা বলতে তোমার ভালোবেসে আমি নিজে পছন্দ করি সাতক্ষীরাতে আমি তোমার জন্য এই দামি শাড়িটা কিনে এনেছি। তা বলছে সত্যি তুমি কিনেছাও? বলছে আমি কিনেছি তোমার জন্য ভালোবেসে। বলছে তাহলে এর রং থাকবে না, তাহলে এর আচ্ছা ওর কি খুশি করা সম্ভব? আল্লাহর নবী বললেন অধিকাংশ নারীরা জাহান্নামী। অপরাধের মধ্যে 1 নম্বর কারণ হলো তারা স্বামীদের প্রতি অকৃতজ্ঞ থাকে, স্বামীদের প্রতি কৃতজ্ঞতা পোষণ করে না। স্বামীরা জানে পছন্দ হয় না। আমার সেনাবাহিনী রিটায়ার্ড পারসন শেখ জাহাঙ্গীর গেছে বাজার করার জন্য কালীগঞ্জে, সম্মানিত মানুষ। ওল একটা ছিল 1 সপ্তাহ ধরে বিক্রি হয় নাই, শুটকো আরো ছোট হয়ে গেছে। দোকানদার বলতেছে এই যে সেনাবাহিনীর ভাইজান আপনার জন্য একটা ওল আজ 1 সপ্তাহ ধরে রেখে দিস। আসলে কি রেখে দেয় না বিক্রি হয়নি? আমরা হুজুররা গেলে আমাদেরও বিভাগ, ভাই আপনার জন্য এই মাছটা রেখে দিছি, মানে যেই মাছটা বিক্রি হয়নি পচা নরম হয়ে গিয়ে তুলতুল করতে ওই মাছটা আমাকে জন্য রেখে দেয়। ভাই হুজুর দাম কত? ভাই দাম জিজ্ঞেস করবেন না হুজুর, আপনি দাম জিজ্ঞেস করছেন আমার কাছে প্যাকেটটা ফাঁক করেন আমি ঢুকাই দিচ্ছি। ভাই একটু দেখি মাছটা ঠিক আছে। আপনি কি বলছেন? আপনি মাছ টিপে দেখতে হবে আপনার? এরম আছে না নাই? আপনি গোশ কিনতে যাবেন দেখবেন যে ভাই 2 কেজি গোশ দেন, আচ্ছা দাঁড়ায় থাকেন ভাই একটু হাড় কমে। হুজুর আপনি দাঁড়ায় থাকেন, কোনো কথা বলবেন না, আমি দিচ্ছি, আপনি কালকে এসে আমার খোঁজ করবেন, ঠিক না? বে ঠিক। যদি বলছে ভাই ওইটা ভাই ভাই এটা হুজুর আপনার বলি না, আপনি দাঁড়ায় থাকেন, আপনি হুজুর না। আপনার সাথে আমি যদি 2 নম্বর করি আল্লাহ তো জাহান্নামও জায়গা দেবে না। ওই পইলে 2 কেজি গোশের মধ্যে 1.5 কেজি দেবে। এবার বাড়ি নিয়ে যাই ওর কাছে খাও কুপান, এমনি তো রাত্রি বাড়ি থাকতে পারি না, আরো গোসা শান্তিং আছে না নাই? এবার পরের দিন যাই বলি ভাই আপনি কি আমার সংসারটা টিকাতে চান না আমাকে ছাড়াছাড়ি করাই দিচ্ছেন? বাসে বলিলাম না যে আপনি কাল এসে খুঁজবেন? শয়তান এই আছে না নাই? ভাইয়েরা আমার, এই যে অবস্থা আমাদের তো দোষ না। বাজারে গেলে অনেক কিছু আছে, অনেকেই সম্মানিত মানুষ বলে প্যাকেটে জোর করে ঢুকায় দেয়, কিছু করার নাই। ওইগুলো আনার পরে স্ত্রী খুশি হয় না। এই অনলাইনে ওল আর মাঝে মাঝে এমন কচু দেয় বাজারে, ভাই গালচুল কই নাকি, কয় আপনি নিয়ে যান কাঁচা চাওয়াই খাবেন। এবার বাড়ি এনে সেই কচু দিয়ে ইলিশ মাছ রেঁধে দিয়েছে। কচু খাওয়া কি, ইলিশ মাছ গালে দিল গালচুল করছে, ঠিক না ভাই ঠিক? স্ত্রী কড়াই এনে সামনে ধরি কয় নে তুই খাবি, তারপরে কিন্তু উঠবি। হ্যাঁ হুজুর মানুষ না চুপ করি খাও আর কি খায় আর কয় না খুব সুন্দর হয়ে গেছে। কিছু করার রাত্রি বাড়ি থাকতে পারি না তো, এই কোয়া ছাড়া উপায় আছে? আর এই সব বিপদে আমাদের ফেলে, ঠিক বলছি তো? যাই হোক মা বোনেরা, এই কথাগুলো বললাম কেন? স্বামীর প্রতি সন্তুষ্ট থাকবেন। সারা দিন পরিশ্রম করে মাথার ঘাম পায়ে ফেলে, সেনাবাহিনীর চাকরি করেছে স্ত্রী পরিবারকে সুখে রাখার জন্য। হয়তো যেটা কিনেছে উনার পছন্দ এটা ছিল, আপনার হয়তো পছন্দ হয় নাই, তারপরেও আপনি সেটাকে আনন্দে সানন্দে গ্রহণ করেন, এটাই হলো আল্লাহর খুশির। বলেন সুবহানাল্লাহ। 2 নম্বর অপরাধ, 2 নম্বর অপরাধ, 1 নম্বর হলো স্বামীর নাশুকরি করে, আর 2 নম্বর অপরাধ হলো তারা বেশি বেশি অভিশাপ দেয়। কি সাপ? কি সাপ? ধুড়া সাপ, জাত সাপ, কালাত সাপ, গোকরা সাপ, এই সাপ না, কি সাপ? কিছু হলি কয় আল্লাহ তোর মরণ করে না কে? হ্যাঁ বলে না, আমার ভাই খুব বলে রে আল্লাহ, আপনারও বলে। যে কোট গায়ে দিয়েছেন না বলে রাখে, ও কোট তো এ আমলের কোট না, ও তো পরকালের কোট, ঠিক না বেটে? ভাই খুব বিপদে আছে রে, আল্লাহ হেদায়েত নসিব করুক। বলেন আমি কয় তুই মরিস না কেন? আজরাইল তোর দেখে না কেন? আমার কাছে একজন ফোন দিয়েছে, দিয়ে বলছে হুজুর আপনি কি সেই হুজুর? আমি বললাম কোন হুজুর? বলছে যে ওই যে প্রশ্ন করে উত্তর বলি দেন। তাই আমি বলছি হ্যাঁ আমি ওই যে কুইজ করি মাঝে মাঝে। তো বলছে হুজুর আমার স্বামী না মরে গেছে। আমি বললাম আমার বিয়ে করা হবে না, শুনে আমার 2টো বাচ্চা একটা বউ, ওই নিয়ে জ্বালায় আছে, ও হবে না। বলছে না হুজুর বিয়ে করার জন্য বলিনি, আমি অন্য একটা কাজে। কি? তা বলছে হুজুর আমার স্বামী অসুস্থ ছিল, তো আমি প্রায়ই তাকে বলতাম যে আল্লাহ তোমার মরণ করে না কেন, এরম পড়ি না থেকে মরি যাও, দূর হয়ে যাও। আমি বলতাম যে আল্লাহ তোমার মরণ করে না, দূর হয়ে যাও, তোমার তুলে নেয় না কেন আল্লাহ, এত লোকের নিয়ে যায় তোমার নেয় না কেন? আমি এই কথাগুলো বলতাম। আমার স্বামী মারা গেছে, তো মারা যাওয়ার পরে আমার মনে
আমার হৃদয়ে, আমার অন্তরে, আমার বুকের মধ্যে খুবই কষ্ট যে আমি এই কথাগুলো বলার কারণেই কি এত তাড়াতাড়ি মারা গেল। আমার এই কথার জন্য কি পরকালে হিসাব দিতে হবে? এই কথার কারণে কি এই ব্যক্তি এই পৃথিবী তাকে ছাড়তে হলো? আমি হুজুর আপনার কাছে জানতে চাই যে আমার এই অপরাধের কারণে আল্লাহ শাস্তি দিবেন কি না, বা আমার এই কথার কারণে সে মারা গেল কিনা, অথবা তার হায়াত এই পর্যন্ত ছিল কিনা, যে হায়াত ফুরাই গেছে, মারা গেছে। আল্লাহর কসম, আল্লাহি আমি সত্য ঘটনা বলছি। আমি তাকে বললাম, বোন তার হায়াত ফুরাইছে নাকি ফুরাই নাই? হায়াত কমা বাড়া করে না করে না? দোয়ায় হায়াত বাড়ে, আবার দোয়ায় হায়াত কমে। শুধু তাই না, যদি কেউ কারোর জন্য দোয়া করে, আল্লাহ নবী বলেছেন যে দোয়া করে যার জন্যে, এই দোয়া আগে তার জন্য কবুল হয়, বলেন সুবহানাল্লাহ। সুতরাং আমরা অন্যের ভালোর জন্য দোয়া করবো, আল্লাহ আমাদের ভালো করে দিবেন। মনে থাকবে আমার যুবকেরা, অন্যের জন্য দোয়া করবো, আল্লাহ আমার দোস্তের একটা ভালো বউ দাও। এই জঞ্জিরা, কি দোয়া করতে হবে? আল্লাহ আমার দোস্তের একটা ভালো বউ দাও, তাইলে তোমার জন্য দোয়া কবুল হয়ে যাবে। তোমার আল্লাহ কি করবে? ভালো একটা স্ত্রী দিয়ে দেবে, বলেন সুবহানাল্লাহ। তারপরে এই কারণে কি আমার জবাবদিহিতা করতে হবে? আমি বললাম, ওগো আমার বোন, হায়াত ফুরাইছে নাকি ফুরাই নাই এটা বলার সক্ষমতা আমার নাই, কারণ ওই খাতা, হায়াতের ওই খাতাটা আমার দেখার মতো তৌফিক আল্লাহ দেন নাই, এবং এটা মানুষের মধ্যে রাখেন নাই। হায়াত মউতের মালিক কে? আল্লাহ। তবে এতটুকু বলতে পারি, আল্লাহর নবী বলেছেন দুইটা কারণে নারীরা জাহান্নামী। এক নম্বর হলো তারা স্বামীর প্রতি নাশুকরি করে, আর দুই নম্বর হলো তারা বেশি বেশি অভিশাপ দেয়। আপনি এই অপরাধের মধ্যে একজন অপরাধী, এই অপরাধের কারণে আল্লাহ চাইতো আপনাকে যদি ক্ষমা না করেন, জাহান্নামের রাস্তায় আপনি একটু আগাই গেছেন। ঠিক না বে ঠিক? মা বোনেরা আমার, আল্লাহর নবীর কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হাসান হুসাইন কান্না করছে, ওগো মা খেতে দাও। 4টা দিন, 3টা দিন, 5টা দিন হয়ে যায়, মাগো খেতে দিতে পারো না। পাথর বেঁধে আর কিভাবে দিন পার করব? কলিজাটা ফেটে যায় পেটে ক্ষুধার যন্ত্রণায়। আহারে, এই ক্ষুধায় পাথর বেঁধেছি, পেটটা পিঠের সাথে লেগে গেছে। ওগো মা, একটু কি খাবারের ব্যবস্থা করা যায় না? ওই সময় আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে ঢুকছিলেন। বাড়িতে যখন গেটের মধ্যে পা দিয়েছেন, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখলেন আলী বাড়িতে ঢোকে, হাতটা শূন্য, মনটা খারাপ হয়ে গেল। চিৎকার করে বললেন, ওগো হাসান হুসাইন, তোমরা কেন আমাকে বারবার জ্বালাতন করো? কেন আমাকে জ্বালাও? কেন আমাকে ডিস্টার্ব করো? তোমরা তোমাদের বাবাকে কেন বলতে পারো না? তোমাদের বাবাকে কেন খাবার আনতে বলতে পারো না? তোমাদের বাবা কেন তোমাদের খেতে দিতে পারে না? তোমাদের বাবাকে বলো আমার কাছে বারবার ডিস্টার্ব করবা না, বিরক্ত করবা না। এই কথা শোনার পরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই গেট থেকে বের হয়ে গেলেন, বাড়ির মধ্যে ঢোকে নাই। কিছুক্ষণ পরে ফাতেমা বললেন, ওগো হাসান হুসাইন, তোমাদের বাবা দেখছিলাম বাড়িতে ঢুকছিল, কোথায় গেল? ওগো মা, যখন আপনি আমাদের ধমক দিচ্ছিলেন যে তোমরা কেন আমাকে বারবার খাবারের জন্যে আমাকে পীড়া দাও, আমাকে যন্ত্রণা দাও, তোমাদের খাবার আমি কোথা থেকে এনে দেব? আজ 3 দিন 5 দিন হয়ে গেল, তোমাদের খাবার দিতে পারি না, তোমাদের বাবাকে কেন বলো না? এই কথা শোনার পরে আমাদের বাবা বাড়িতে ঢোকে নাই, গেট থেকে বের হয়ে গেছে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাড়াতাড়ি করে তাদের পিতাকে খোঁজার জন্য বের হলেন। মদিনার অলিতে গলিতে ঘুরলেন, না কোনো জায়গায় পাইলেন না। তারপরে আল্লাহর নবীর কাছে গেলেন, যে বললেন, ওগো নবী গো, আজকে বড্ড কষ্ট দিয়ে ফেলেছি আপনার জামাতাকে। কি কষ্ট দিয়েছ? ওগো নবী, হাসান হুসাইন 3 দিন 4 দিন ধরে না খাওয়া, পেটটা পিঠের সাথে লেগে গেছে, পাথর বেঁধে রেখেছে পেটের সাথে, আমাকে বারবার ডিস্টার্ব করে, খেতে দাও খেতে দাও। আমি ধমক দিয়ে বলেছি তোমাদের বাবাকে কেন বলতে পারো না, আমাকে কেন বলো? এই কথা যখন বলছিলাম আলী বাড়িতে ঢুকছিল, আমার কথা শুনে বাড়ি থেকে বের হয়ে গেছে। ওগো বাবা, আমি তো ঘুরলাম পাড়ায়, কোনো জায়গায় হাসান হুসাইনের বাবাকে খুঁজে পেলাম না। আল্লাহর নবী বললেন, ওগো ফাতেমা, তুমি শুনে নাও, শুনে নাও, আমার আলী যদি আজকে তোমার কথায় কষ্ট পায়, আর কষ্ট পেয়ে যদি বাড়ি থেকে বের হয়ে যায়, এই মুহূর্তে যদি মালাকুল মাউত এসে আমার আলীর জানটা কবজ করে নিয়ে যায়, এই পৃথিবী যদি ছেড়ে চলে যায়, বনের সাপে যদি কেটে দেয়, অথবা বাঘে যদি তাকে ভক্ষণ করে নেয়, আর তুমি যদি তোমার স্বামীর কাছ থেকে ক্ষমা চেয়ে না নিতে পারো, তাইলে আমি নবী পরকালের ময়দানে তুমি আমার কন্যা এই পরিচয়টা দেব না। আল্লাহু আকবার বলবেন না? আল্লাহর নবী কোন কন্যাকে বললেন?
আল্লাহর নবী যেই কন্যাকে এত ভালোবাসতেন, বাড়ি থেকে যখন সফরে বের হতেন তখন সবার শেষে দেখা করতেন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে, আর সবার আগে বাড়িতে ফিরে দেখা করতেন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে। শুধু তাই নয়, আল্লাহর নবী বলেছেন, ওগো আমার সাহাবীরা, ওগো আমার পরিবারের লোকেরা, শুনে না, যদি কেউ আমার কন্যা ফাতেমাকে খুশি করে সে যেন আমি নবীকে খুশি করে, আর যদি কেউ আমার ফাতেমাকে কষ্ট দেয় সে যেন আমি নবীকে কষ্ট দেয়। এই ফাতেমাকে আল্লাহর নবী বলেছেন পরকালের ময়দানে আমি পরিচয় দিতাম দেব না যদি তুমি তোমার স্বামীর কাছ থেকে ক্ষমা চেয়ে না নিতে পারো। সুতরাং মা বোনেরা যারা পর্দার অন্তরালে আছেন, এবার বুঝে দেখেন, স্বামীকে যদি কষ্ট দিয়ে থাকেন, ব্যথা দিয়ে থাকেন, অন্যায় আচরণ করে থাকেন, ক্ষমা যদি না চেয়ে নেন, তাহলে কিন্তু পরকালের ময়দানে নিজের কন্যাকে নবী পরিচয় দেয় না, আর আমাদের উম্মত বলে পরিচয় দিবে? কথা কয় না, দিবে? সুতরাং ক্ষমা, পুরুষরা বলছে হুজুর পাইছি কি একটু যেন ক্ষমা চায়। আবার পুরুষদের ভালো হওয়ার দরকার আছে না নাই? ভালো হওয়া কি? সারা রাত দিন তাস খেলা, চার দোকান, সিরিয়াল, টেলিভিশন, যাত্রা, গান, ম্যাজিক, এইগুলো দেখি বেড়াবে, আর আমাকে বলবে হুজুর একটু আমার বস জন্য দোয়া করেন, ও যেন সিরিয়াল না থাকে। তুই সিরিয়াল ছাড় আগে। কথা কয় না? এরম পুরুষ আছে না নাই? আছে, মানে অনেক আছে। এক পুরুষ তো যাইতে, মানে এক মহিলা ওয়াজ, মহিলারা তো ভালো ওয়াজ শুনে যে আমল করে, বাড়ি যাইতে ওয়াজ শুনেছে, আমার আব্বা বলছে যে ওয়াজ করিছে রহিমা আলাইহিসসালাম তার স্বামী আইয়ুব আলাইহিসসালামকে চুল দিয়ে পা মুছাই দিত। তো মা বোনেরা, আপনারা যদি পারেন স্বামীর চুল দিয়ে পা মুছাই দেবেন, এতে আল্লাহ মাথায় যত চুল আছে তত সোয়াব দিয়ে দেবেন। বলেন সুবহানাল্লাহ। টাকলা মুরাদের বউ বলছে আমার তো তালি তেস মারা সারা, কারণ আমার তো ওর মাথায় কোনো মাল নেই। তো যাই হোক, সাদে মাল নেই, অসুবিধা নেই। তো এই কালীগঞ্জের একজন শুনে যাই, তো যাই পা মোছাইয়ে শুয়েছে, শুলি গন্ধে বাঁচা যাচ্ছে না, গন্ধ গন্ধ গন্ধ, মানে পায়খানার গন্ধ কোথা থেকে আসতেছে। হেরিকেন ধরায় খুঁজে খুঁজে, তখন তো হেরিকেনের যুগ পায় না, দেখে যে আস্তে আস্তে করে চুল টানলো পিছনতে, কয় তোমার চুলিতে তো গুরগন্ধ। তা চুলিতে আসবে কেন? আমি তো পায়খানা ফিরি, তা তো চুলি লাগার কথা না। তাহলে তুমি বুঝে দেখো, বুঝে দেখো কি হুজুর ওয়াজ করিছে যে স্বামীর চুলতে পা মোছাই দিলি মাথায় যত চুল তত সোয়াব হবে। তা আমি ওয়াজটা শুনে এসে একটু আমল করি শুয়েছি। আচ্ছা, ওই তো তেসমারা খাইছে ওখানে। কেন? কারণ ও মৌতলার মোড়ে তাস খেলছিল টাকা দিয়ে। কি দিয়ে? রুইতন হরতন টিকা। হঠাৎ করি ওই যে আর্মির গাড়ি এসে দাঁড়াইয়েছে, ও বুঝতে পেরিয়েছে ধরি গান গাওয়া হবে। হ্যাঁ, এই জন্যে তাড়াতাড়ি করে উঠে দিয়েছে দৌড় দেশে, বাগান ছিঁড়তে ছিঁড়তি বাঁশ বাগানে কিডা এক রায় ঝেড়ে দিয়েছে, চটকায় দিয়ে শুয়ে রয়েছে। আর ওই রাতে যাইয়ে কি পা মোছাই দিয়েছে। পরের দিন আমার আব্বা বলছে ওয়াজ করি যখন ফিরে যাচ্ছে, তখন মহিলারা পর্দার অন্তরালতে ডেকে বলছে হুজুর শোনেন, ওয়াজ তো করি দিলেন যে স্বামীদের চুলতে পা মোছাই দিয়েতে শুভা, তো একটু সামনে যারা থাকে ওকে বলবেন যে যেন কলেতে পাটা ধুইয়েতে শোন, তা না হলে তার রাত্রি ঘুমাইনো হয় না। তা আপনারা একটু পাটা ধুয়ে শোন। এরম পুরুষ আছে না নাই? আছে। মানে কি, আমাদের কলেজের এক টিচার বলতেছে যে ওর এক চাচা সমবয়সী বিয়ে করেছে, বিয়ে দিয়েছে, দেওয়ার পরে ওর মনে দুঃখ হইলো, বিয়ের 2-3 মাস পার হয়ে গেছে, কিন্তু স্ত্রী কোনোদিন ওর ঠোঁটে কিস করতে দিনি। এটা তো খারাপ কিছু না রে পাগল। বিয়ের পরে কিস করেন, যা করেন সব সোয়াবের কাজ। বলেন সুবহানাল্লাহ। আর বিয়ের আগে করলি বাটাম, কি টাম? হ্যাঁ, মনে থাকে যেন কি টাম? হ্যাঁ। তো এখন বিয়ের পরে কি সোয়া কয়? বিয়ের পরে না, এইসব না করলি বাটাম। এই জন্যই বিয়ে করার জন্য ওই যে আমার কাছে সিরকুট লেখে, হুজুর আমার আব্বাই মাহফিলে আছে, আমার নাম রফিক, আমার বিয়ের বয়স হয়েছে কিন্তু আব্বা বিয়ে দিচ্ছে না, একটু আপনি ওয়াজ করি দেন। আমি কই তোর আব্বার ডেকে নিয়ে স্টে যাই, আজ তোর মহিলা প্যান্ডেলতে মেয়ে দেখে বিয়ে দে, তুই তারপর বাড়ি যাবো। ওয়াজ করি দিয়ে বিয়ে দেওয়া যায়? তুই সামনের পর আয়। আমি কই যুবকরা এসব লাগবে না, আরো হাদিস শিখাই দেবো অন্য দিন, আজকে তো আর সময় হবে না। তো আমি যে কথাটা বলি শেষ করি, কি বলছিলাম, ওই যে চাচা বিয়ে করেছে, করার পরে চাচা মনের দুঃখী ভাতিজার বলি ফেলেছে, ভাতিজা তুই তো সমবয়সী, এটা মনের কষ্টের কথা কই, তোর চাচি তো ঠোঁটে আমার কিস করতে দেয় না। তো বলছে আমি কি চাচির বলবো? বলছে যেহেতু সমবয়সী, তোরাই তো দেখি শুনি বিয়ে দিলি, একটু লজ্জা ভেঙে বলছেন দিন। তো চাচির ডেকে বলছে চাচি একটা কথা বলতাম, লজ্জা নিয়েন না। চাচা একটা অভিযোগ করলো। কি অভিযোগ? চাচা বললো আপনি নাকি চাচির ঠোঁটে কিস করতে দেন না। বলছে লজ্জা ভেঙে যেহেতু বলিছে, তোমার আমি একটা সত্যি কথা বলি, তোমার চাচা বিড়ি খেয়ে মুখের যা করে রেখেছে তাতে ওর পাছায় কিস করা যাবে, তা ঠোঁটে না। আছে না নাই? বিড়ি খেয়ে এত দুর্গন্ধ করে
যে ইমাম যখন বলে ওয়ালাদ্দাল্লিন, ফেরেশতা খাতা তুই হাঁটা দেয়, কয় পরে এসে লেখ। ঠিক না ভাই? ঠিক। আল্লাহ নবীর কাছে একজন নারী আসলেন, এসে বললেন, আল্লাহ নবী আমি জেনা করেছি, আমাকে শাস্তি দেন। ঘটনাটা জানেন কিনা? আল্লাহ নবী বললেন, তুমি জেনা করার পরে কি গর্ভবতী হয়েছো? আল্লাহ রাসূলকে বললেন যে আমি গর্ভবতী হয়েছি। আল্লাহ রাসূল বললেন, ওই বাচ্চা যতদিন পৃথিবীতে না আসবে ততদিন তোমারে শাস্তি, তোমার সঙ্গে সার করা যাবে। চলে গেল মহিলাটা, বাচ্চা হলো, বাচ্চা হওয়ার পরে নিয়ে আসলেন। আল্লাহ রাসূলকে বললেন, রাসূল আমাকে এবার শাস্তি দেন, দেখেন আমার বাচ্চা পৃথিবীতে ভূমিষ্ঠ হয়েছে। আল্লাহ রাসূল বললেন, তোমারে এখনো শাস্তি দেওয়া যাবে না, কারণ তোমার বাচ্চার হক রয়েছে তোমার বুকে, তাকে দুগ্ধ পান করাতে হবে 2.5 বছর। যতদিন পর্যন্ত দুনিয়ার খাবার খাওয়া না শিখবে ততদিন পর্যন্ত আমি তোমার শাস্তি কার্যকর করতে পারবো না। ওই মহিলাটা আবার কাঁদতে কাঁদতে চলে গেলেন, আল্লাহ যদি আমি এর মধ্যে মারা যাই তাহলে এই জেনার জন্য তুমি আমার যদি জাহান্নাম দাও, আমার কি উপায় হবে? তারপরে যখন সন্তানটা একটু বড় হলো, কিছু খাওয়া শিখলো, আল্লাহ নবীর কাছে ওই মহিলাটা আবার বাচ্চা নিয়ে আসলেন এবং বললেন, বিশ্বনবী এই বাচ্চা আপনার কাছে নিয়ে এসেছি, দেখেন সে খাওয়া শিখেছে, এই যে কুরমা তার হাতে, সে নিজে নিয়ে খায়। আল্লাহ নবী বললেন, ঠিক আছে, তোমার শাস্তিটা কার্যকর করার জন্য সাহাবীদের আমি আদেশ করে দিচ্ছি। সাহাবীদের বলে দিলেন, ওগো সাহাবীরা নিয়ে যাও এই মহিলাটার সঙ্গে সার করো, মাজা পর্যন্ত কেটে দাও, তারপরে চারিদিক থেকে ইট পাথর নিক্ষেপ করে সঙ্গে সার করে দাও, কারণ জেনাকার সে তার সঙ্গে সার করার জন্য নিজে ছুটে এসেছে। আল্লাহ নবী সাহাবীরা মাজা পর্যন্ত পুঁতে দিলেন, পাথর নিক্ষেপ করতে লাগলেন, রক্ত ফিনকি দিয়ে এসে একজন সাহাবীর গায়ে লাগলো। সাহাবী ঘৃণা করলেন, ছি ছি, একটা জেনাকারের রক্ত আমার গায়ে লেগেছে, থু। আল্লাহ নবী বললেন, ওগো সাহাবী এমন আচরণ করো না, তোমরা জানো না এই মহিলার তওবাটা আল্লাহ কেমন করে কবুল করেছেন। এই মহিলার তওবা আল্লাহ এত শক্তভাবে এত বড় করে কবুল করেছেন যে তার তওবা যদি গোটা দুনিয়ার মানুষের মাঝে ভাগ করে দেওয়া হয় তাও অর্ধেক তার পাশে থেকে যাবে। বলেন সুবহানাল্লাহ। একজন নারী জেনা করার পরে ছুটে এসেছেন, আল্লাহ নবী আমাকে শাস্তি দেন। আর আমরা সামান্য ধূমপান, এটা তো আহামরি কিছু না। এই ধূমপানের জন্য যারা একটু পরিবর্তন, আমার অনেকগুলো বই ছিল, এক একটা বই আমি আপনাদের গিফট করতে চেয়েছি, উপহার তো পাইতেন। আল্লাহর কোরআনের মাহফিলে এসে তওবা করে যেতেন। হতে পারে আজকের মাহফিলটা আমাদের জীবনের শেষ মাহফিল। কবরে যাওয়ার পরে মালাকুল মাউত যদি প্রশ্ন করে, মান রব্বুকা মান দীনুকা মান নবিয়ুকা, আপনি জবাব দিতে পারেন আর না পারেন, আমলের খাতা আল্লাহ বলবেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা, পড়ো তোমার কিতাব, পড়ে তোমার হিসাব করে দাও, তোমার হিসাব করার জন্য তুমি যথেষ্ট। আপনি কিতাব খুলে দেখবেন, কোরআনের মাহফিলে ছিলাম আল্লাহ, জীবনের সব পাতায় তো অন্যায়, কিন্তু লাস্টের পাতাটায় দেখো আল্লাহ একটা কোরআনের মাহফিলে বসেছিলাম, তোমার বান্দারা ওয়াজ করেছিল, আমি শুনেছিলাম। ওগো আল্লাহ আমি ধূমপান করতাম, তোমার বান্দার ওয়াজ শুনে আমি ধূমপান ছেড়ে দিয়েছিলাম। এই যে দেখো শেষ পাতাটাই, এই পাতাগুলো আল্লাহ তুমি দেখো না, এই পাতায় সব গুনাহ, অন্যায়, অপরাধ, জেনা, ব্যভিচার, চুরি, রাহাজানি, মাস্তানি, খুন, খারাপি সব আছে। আল্লাহ তুমি এগুলো না দেখে যদি লাস্টের পাতাটা দেখে ক্ষমা করে দিতে, আমার আল্লাহর এত দয়া এত মায়া যে তিনি আমাদের এই লাস্টের পাতা দেখে ক্ষমা করে দিতে পারে না? গণতন্ত্র চিনি নাই আমি, জানি না গণতন্ত্র, গণতন্ত্র দেখিনি আমি, শুনেছি গণতন্ত্র। গণতন্ত্র চিনি নাই আমি, জানি না গণতন্ত্র, গণতন্ত্র দেখিনি আমি, শুনেছি গণতন্ত্র। শুনেছিলাম আমি বাংলাদেশে গণতান্ত্রিক রাজা, যখন যারে মনে চেয়েছে ধরে দিয়েছে সাজা। শুনেছিলাম আমি বাংলাদেশে গণতান্ত্রিক রাজা, যখন যারে মনে চেয়েছে ধরে দিয়েছে সাজা। কাউকে দিয়েছে ফাঁসির দণ্ড, রেখেছে আয়না ঘরে, কাউকে আবার লাশ বানিয়ে ভাসিয়েছে সাগরে। কাউকে দিয়েছে ফাঁসির দণ্ড, রেখেছে আয়না ঘরে, কাউকে আবার লাশ বানিয়ে ভাসিয়েছে সাগরে। করেছে এসব কিসের জোরে, ছিল কি দাদার মন্ত্র? কেমন গণতন্ত্র ছিল, কেমন গণতন্ত্র, গণতন্ত্রের আড়ালে ছিল দাদার ষড়যন্ত্র। কেমন গণতন্ত্র ছিল, কেমন গণতন্ত্র, গণতন্ত্রের আড়ালে ছিল মোদির ষড়যন্ত্র। শুনেছি আগে নির্বাচনে লাগতো টাকার নোট, দেখেছি আমরা ভোট করিতে লাগেনি কোনো ভোট। শুনেছি আগে নির্বাচনে লাগতো টাকার নোট, দেখেছি আমরা ভোট করিতে লাগেনি কোনো ভোট। ভোটের আগে পাশ হয়েছে মন্ত্রী মিনিস্টার, লাগেনি মিছিল, লাগেনি মিটিং, লাগেনি তো পোস্টার। ভোটের আগে পাশ হয়েছে মন্ত্রী মিনিস্টার, লাগেনি মিছিল, লাগেনি মিটিং, লাগেনি তো পোস্টার। নির্বাচন কমিশন ছিল ইন্ডিয়ান গণতন্ত্র। কেমন গণতন্ত্র ছিল, কেমন গণতন্ত্র, গণতন্ত্রের আড়ালে ছিল মোদির ষড়যন্ত্র।
ষড়যন্ত্র। কেমন গণতন্ত্র ছিল, কেমন গণতন্ত্র, গণতন্ত্রের আড়ালে ছিল দাদার ষড়যন্ত্র। বিরোধী দল যারা সংসদে ছিল তারা ছিল পোষা ময়না, দেশ জ্বলে পুড়ে হয়েছিল ছাই তবুও তো কিছু কয় না। বিরোধী দল যারা সংসদে ছিল তারা ছিল পোষা ময়না, দেশ জ্বলে পুড়ে হয়েছিল ছাই তবুও তো কিছু কয় না। শাসনে ছিল না সততা নিষ্ঠা, বিচারের ছিল না মান, সংসদে বুঝি তাই শোনা যেত মমতাজের গান। শাসনে ছিল না সততা নিষ্ঠা, বিচারের ছিল না মান, সংসদে বুঝি তাই শোনা যেত মমতাজের গান। বিরোধী দল নাই, ওটা তো ছিল ডিজিটাল ষড়যন্ত্র। কেমন গণতন্ত্র ছিল, কেমন গণতন্ত্র, গণতন্ত্রের আড়ালে ছিল রয়ের ষড়যন্ত্র। কেমন গণতন্ত্র ছিল, কেমন গণতন্ত্র, গণতন্ত্রের আড়ালে ছিল দাদার ষড়যন্ত্র। নায়েবে রাসূল কোরআনের পাখি বলতো মানুষ যারে, 13টি বছর সেই মানুষের রেখেছিল কারাগারে। নায়েবে রাসূল কোরআনের পাখি বলতো মানুষ যারে, 13টি বছর সেই মানুষের রেখেছিল কারাগারে। দিনের কথা বলতে গেলেই করতো গ্রেফতার, ইসলামী বই কোরআন হাদিস করতো যে উদ্ধার। দিনের কথা বলতে গেলেই করতো গ্রেফতার, ইসলামী বই কোরআন হাদিস করতো যে উদ্ধার। এসবে নাকি থাকতো লেখা নাশকতার মন্ত্র। কেমন গণতন্ত্র ছিল, কেমন গণতন্ত্র, গণতন্ত্রের আড়ালে ছিল দাদার ষড়যন্ত্র। কেমন গণতন্ত্র ছিল, কেমন গণতন্ত্র, গণতন্ত্রের আড়ালে ছিল মোদির ষড়যন্ত্র। তুমি যার লাগিয়া এমবি ভরো, তার তো বাটন ফোন। ওরে কেমন করে বুঝবে গো সে, কেমন করে বুঝবে গো সে, ডিজিটাল তোর মন। যুবক যার লাগিয়া, ও জানজি যার লাগিয়া এমবি ভরো, তার তো বাটন ফোন। মেসেজ দিলে সিন করে না, দেয় না তো রিপ্লাই, ভিডিও কলে বলবা কথা, ক্যামেরা তার নাই রে, ক্যামেরা তার নাই।